হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে রবিবারের ব্লগটাতে তোমাদেরকে স্বাগত। বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এই দেখো টুকাই বাবু অত্যাচার করে যাচ্ছে শুধু। তো সকালে টিফিন সব কিছু হয়ে গেছে, তারপরেই ব্লগটা শুরু করলাম আসলে ভয়েস দিয়ে। তো দেখতে থাকো বাকি ব্লগটা। এই যে আর আজকে যেহেতু রবিবার, তো সবাই বাড়িতেই ছিল আর আমার উঠতে একটু দেরিও হয়ে গেছিলো। জানোই ছেলের জন্য সকাল সকাল উঠলেও আমি বেরোতে পারি না, তো আগে উঠে চা করে দিলাম সবাইকে, তারপর সকালের জলখাবারটা বানাচ্ছিলাম, রুটি আর তড়কা। আর আমি যেহেতু টিফিন বানাচ্ছিলাম, তাই আজকে সকালের টিফিনটা মানে সকালে যে বাবু খাওয়া দাওয়াটা ওর বাবাই খাওয়াচ্ছিল আর কি। আসলে এখন তো বাবু বসে থেকে খায়, তাই ওর বাবা মাঝে মাঝে খাওয়ায়। তো আজকেও তাই করছিল বাবা মাঝে মাঝে, মানে কি রবিবার করে যেদিন ওর ছুটি থাকে সেদিন করে। তো আজকে সকালে দেখো টিফিনে ছিল তড়কা, মিষ্টি আর রুটি। তো সকালে টিফিন সেরে তারপর আর কি একটু চিরুনি টিরুনি করে টুকাই বাবুকে করে নিয়েছিলাম। আর দেখো টুকাইয়ের বাবা রেডি হয়ে গেছে। পাপা এদিকে তাকাও, কোথায় যাবে পাপা আর কাকাই? বেরিয়ে যাবে, তোমাকে নিয়ে যাবে না? কি দেখতেছো তুমি ইম করে? ও বাবা গাছ দেখতেছে ও। কি রোদ্দু না বাবা, দেখছো কি রোদ্দু? ওর পাপা আজকে যাচ্ছিল জয়গাতে ঘুরতে। আসলে সবাই ঘুরতে যায়, শুধু আমিই যেতে পারি না। ও তো মাঝে মাঝেই টোকাইয়ের বাবা মাঝে মাঝে এদিক ওদিক ঘোরে, শুধু আমারই কোথাও ঘোরা হয় না। আমি শুধু ঘরেই থাকতে হয়। আর দেখো প্রথমে ওরা বেরিয়ে গেছিলো, বেরিয়ে যাওয়ার পর বাইকটা রেখে এসে তারপর একটু ছেলেকে আবার আদর করলো, আদর করে তারপর বেরিয়েছিল। আর এই দেখো দেওর আর আমার বর দুজনেই বেরোলো। বেরোবার পর ওর বাবা একটু এসে আবার ছেলেকে আদর করছিল। আর ছেলে তো জানোই চশমা ফেলে দেবে, চশমাটাকে তো ফেলে দিয়েছিল। আর তারপর আমি একটু কাটাকুটো করে দিলাম মাকে রান্না করার জন্য। আর মা যেহেতু রান্না করবে, আর তাই মাংসর জন্য সব রেডি করে দিলাম আর লাউটাও কেটে দিলাম, দিয়ে তারপর চলে এলাম ছেলেকে খাওয়াতে। ছেলেকে খাইয়ে নিয়ে তারপর স্নান করিয়ে নিয়ে চলে এলাম। দেখো স্নান করে নিয়ে এসে গাটা মুছিয়ে ওকে জামা কাপড় পরাচ্ছিলাম। তারপর তো এই করতে করতে সারাদিন কেটে যায়। কখনো ওকে কারোর কাছে দিয়ে তারপর কাজ করি, আর নয়তো ওকে নিয়ে থাকি। এইভাবেই চলতে থাকে সারাদিন। মানে আমার সারাদিনে বসার টাইম বলতে, ও যদি দুপুরে একটু ঘুমায় তো ঘুমাতে পারি, নয়তো সারাদিন আমার এইভাবেই কেটে যায়। আর একটা মেয়ে যখন মা হয় তখন নিজের সন্তানকে ভালো রাখার জন্য নিজে সব কিছু বিসর্জন দিতে পারে, সেটা এখন আমি বুঝতে পারি আর কি। আর নিজের টুকটুকে স্নান কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে টুকটুক এখন পাশের বাড়ির ননদটার কাছে আছে। তো দেখি আমি এখন বাইরে কি কাজকর্ম করা যায়। আই বাবা কুতু কুতু, ইয়া স্নান হয়ে গেছে। তো ঘড়ি কাটা এখনো 2টা বাজেনি, আমার স্নান হয়ে গেল আর কি। কাজকর্ম বাইরে যেসব কাজকর্ম থাকে সেসব কমপ্লিট। খাওয়া দাওয়া এখনো হয়নি। আসলে কালকে তো মা লাউ পাঠিয়েছিল, সেই লাউ ঘন্ট আর মাংস এনেছিল বাবা আমার শ্বশুরমশাই। তো লাউ ঘন্ট আর মাংস রান্না করলো মা, সব কেটে বেছে দিয়েছিলাম আর রান্না করলো। আমি মাত্র আমি স্নান করতে ঢুকছি আর কি। আর এই তো পুরো ঠিকঠাক আছে যে কোনো রকম জল ঢাইলে বের হতে লাগলো। আসলে মাঝে মাঝে এরকম করে, খাওয়ার সময় খাইতে বসলেও চিৎকার করতে থাকে, আর স্নান করতে ঢুকলাম ও শুরু করে দিবে, কারো কাছে থাকবে না এরকম। কোনো রকমের স্নান করে বেরোয় এসে এই যে এখন এটাকে নিয়ে বসে আছি। উফ বাবা লাগে তো, উফ আরে ছাড়ো ওইটা, এই দেখো ছাড়ো, সব থেকে ধারালো অস্ত্র। কত নাচবি নাচ, এই চিক চিক, এই চিক চিক। কমর শোনা বাবা, পাপা কোথায়? পাপা তুমি ধরবা? কি দেখো এরকম করে? ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা। একটা চমো দাও তো আমাকে, চমো দাও, একটা চমো দাও।
হয়েছে 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 হয়েছে। কপালে একটা চমো দাও, কপালে কপালে একটা চমো দাও, কপালে দাও না একটা চমো কপালে। এখানে একটা চমো দাও, এই গালে একটা চমো দাও বাবা, বাবা এই গালে একটা চমো দাও, এই গালে একটা চমো দাও, দাও এই গালে একটা চমো দাও, দাও না এখানে একটা চমো দাও, এই যে এখানে একটা চমো দাও, দাও দিবা না। আর যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে তাই আর পরে কোনো ভিডিও করতে পারিনি, এতটুকুই করেছিলাম। বিকাল থেকেই এত বৃষ্টি ঝড় হচ্ছে তাই কোনো ভিডিওই করতে পারিনি। তো এই ছিল ব্লগটা, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও।